এখন তো দাদার কোনো স্বরও শুনতে পাচ্ছি না। জানি না দাদা কোনো সংকটে আছে নাকি শঙ্খাসুরের সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। নারায়ণ নারায়ণ। প্রভু, শেষ নাগের অবতারের মতো আমিও হতবাক যে একটা শঙ্খের ভিতরে এত কিছু কিভাবে থাকতে পারে। দেবর্ষি, এর উত্তর তো কেবলমাত্র তোমার মাই দিতে পারেন, কারণ পাঞ্চজন্য শঙ্খ তোমার মায়ের সহোদর দাদা ছিলেন। দুজনেরই জন্ম সমুদ্র মন্থনের ফলে হয়েছিল, আর দুজনেই রত্নাকরের সন্তান। কি দেবী, আমি সত্য বলছি তো? त्वं पुरा सागर उत्पन्नो विष्णु न वृत्तिता करे निर्मिता सर्वदेवेश्च पंचजन्य नमोस्तुते। অর্থাৎ সাগর থেকে উৎপন্ন সাক্ষাৎ নারায়ণ যাকে ধারণ করেছিলেন সকল দেবতার কাছে পূজনীয়। পাঞ্চজন্য শঙ্খ সৃষ্টির 5টি তত্ত্ব দ্বারা নির্মিত, যা সর্বগুণ সম্পন্ন। এমনকি সৃষ্টির পরম সাত্ত্বিক স্বর ওম এতে বিদ্যমান। এর ধ্বনিতেই সূচনা আর সমাপ্তিও। সেই কারণেই দেবর্ষি। নারায়ণ নারায়ণ, বুঝতে পেরেছি মা, আমি বুঝতে পেরেছি। সেই কারণে এর মধ্যে সৃষ্টির সমস্ত মনোরম আর পবিত্র তত্ত্ব উপস্থিত রয়েছে। শঙ্খাসুর! 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 লুকোনোর জন্য যে স্থান তুমি খুঁজেছো সেটা খুবই সুন্দর, আমার বৃন্দাবনের থেকেও সুন্দর। কিন্তু এখানকার সৌন্দর্য তোমাকে রক্ষা করতে পারবে না, কারণ তোমার বিনাশ আমার হাতেই লেখা আছে। শঙ্খাসুর! তোমাকে শেষবারের মতো সাবধান করছি, বাইরে এসো, না হলে আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। শঙ্খাসুর! মনে হচ্ছে মুখের কথায় তুমি শুনবে না। এই সৌন্দর্যের আড়াল থেকে তুমি ততক্ষণ বেরোবে না যতক্ষণ না আমি আমার এই মুগুরের প্রহার করব। এতগুলো পাখি, দাদা এখনো এলো না। দাদার জন্য চিন্তা হচ্ছে। দাদাকে সাহায্য করার জন্য শঙ্খের ভিতরে যেতেই হবে, কিন্তু শঙ্খের ভিতরে শঙ্খাসুরের মায়ার কাছে পেরে উঠবো না। আমাকে বাইরে থেকেই দাদাকে সাহায্য করতে হবে, কিন্তু কি করে? শঙ্খাসুর, তোমার কি মনে হয় তোমার এই সব মায়াবী পাখি বলরামকে আটকাতে পারবে? এরা তো চারদিক থেকে আক্রমণ করছে। আমাকে আরো শক্তি দিয়ে নিজের মুগুর চালাতে হবে। শঙ্খাসুর, তোমার এই পাখিরা বলরামের কোনো ক্ষতি করতে পারবে না। শঙ্খাসুর, দেখো, তোমার মায়াবী পাখিরাও ভয় পেয়ে পালিয়ে গেছে। সাহস থাকলে সামনে এসো। শঙ্খাসুর, তুমি আর জীবিত থাকবে না।
বালক, কেমন লাগলো তোমার এই স্বাগত? যদিও এখানে অতিথি কেউ আসে না, তবে যদি কেউ আসে তাদের এইভাবেই স্বাগত জানিয়ে থাকি। শঙ্খাসুর, তুমি আমাকে স্বাগত জানিয়েছো ঠিকই, এবার আমি তোমায় বিনাশ করব। দাঁড়াও দাঁড়াও মুগুরধারী, আগে তোমার পরিচয় তো দাও। এটা বলো, তুমি এখানে এসেছো কেন? অরণ্যেশ্বর মহারাজ, যদি আপনাকে প্রাণ নিতেই হয় তাহলে আমার প্রাণ নিন, আমার পুত্রদের ছেড়ে দিন। ভীমদাদাও তো মায়ের দিকে এগোচ্ছে। এখন কিছু না কিছু আমাদের করতেই হবে, আমরা থাকতে মায়ের কোনো রকম সংকট হতে পারে না। অর্জুন, তুই মাকে রক্ষা কর। অরণ্যেশ্বর, আমরা শুধু একজন ঈশ্বরকেই জানি, আর তিনি হলেন আমাদের মা। মা, তুমি যাও। কিন্তু অর্জুন, তুমি চিন্তা করো না, আমি অর্জুনের কোনো ক্ষতি হতে দেব না। যুধিষ্ঠির দাদা, তুমি মা, নকুল আর সহদেবকে নিয়ে প্রস্থান করো, আমি এক্ষুনি আসছি।
অরণ্যেশ্বর মহারাজ, আজ তুমি পরিচয় পেলে তো ভীমের শক্তির? অরণ্যেশ্বর, তুমি মানুষদের অনেক কষ্ট দিয়েছো, আর তারই শাস্তি তুমি আজ পেলে। হিড়িম্ব, তোমার অরণ্যেশ্বরের বিনাশ আজ ঘটে গেছে। এবার তোমার পালা। কোথায় লুকিয়ে আছো? আমাদের দেবতা অরণ্যেশ্বর মহারাজকে মেরে তুই বিরাট বড় ভুল করেছিস বালক। আমি তো তোমাদের অত্যন্ত সরল মৃত্যুই প্রদান করতাম, কিন্তু এবার প্রস্তুত হও যন্ত্রণাদায়ক মৃত্যুর জন্য। হিড়িম্ব, বেঁধে রাখার পরেও যদি অরণ্যেশ্বরকে বিনাশ করতে পারি, তাহলে ভেবে দেখো এখন মুক্ত হয়ে আমি তোমার কি অবস্থা করতে চলেছি। ভীম, ভীম, মা থামাও ভীমকে। এত বড় হিড়িম্বকে আমরা হারাতে পারবো না। সংকট নিশ্চয়ই বড়, কিন্তু যখন সংকট সামনে আসে তখন তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয় পুত্র। মা, আমরা একসঙ্গে হয়ে ওই অসুরকে বধ করে দেব। একসঙ্গে নয়, একজোট হয়ে। এই সময় ভীম তোমাদের সেনাপতি। তোমরা তৈরি থাকো আর মন দিয়ে দেখো এই রাক্ষসের যুদ্ধ কৌশল। ওর দুর্বলতাটা বোঝো, আর যেখানে যেখানে আবশ্যক সেখানে ভীমকে সহায়তা করো। হিড়িম্ব, এসো, এবার আমি তোমাকে মজা দেখাবো। মজা তো আমি দেখাবো তোকে, দুঃসাহসী বালক। আরে এই বালক তো কানাইয়ের মতো অসাধারণ মনে হচ্ছে। আরে এমনটা আবার যেন না হয় যেমন ওই কানাই ওই অসুরদেরকে মেরে মেরে একেবারে ভবলীলা সাঙ্গ করে দেয়, ঠিক তেমনি এই হিড়িম্বরও চলনার সাথে ভবলীলা সাঙ্গ না হয়ে যায়। আমার দাদার জন্য চিন্তা হচ্ছে। শঙ্খাসুর দাদার কাছে যুদ্ধে জিততে পারবে না, কিন্তু ও নিজের কুটিল বুদ্ধি দিয়ে দাদাকে সংকটে ফেলতে পারে। শঙ্খাসুর, আমি বলরাম, আর তোমাকে বধ করে তোমার থেকে এই পবিত্র পাঞ্চজন্য শঙ্খ নিতে এসেছি। তাহলে কিসের অপেক্ষা করছো তুমি? এসো, আমাকে বধ করো। এখন আমি শঙ্খাসুর নই, বরং আমি খগাসুর। এবার আমায় কি করে বধ করবি বলশালী বলরাম? শঙ্খাসুর, রূপ পাল্টে নিলেই তুমি বাঁচতে পারবে না। আমার অনুচরেরা তোকে এত আঘাত করেছে, তবুও তোর বুদ্ধি খোলেনি দেখছি। এবার মনে হচ্ছে তোকে পুড়িয়ে ছাই করে ফেলতে হবে। কানাই বলে যুদ্ধে জেতার জন্য কখনো কখনো যোদ্ধাদেরও পালাতে হয়। যতক্ষণ না ওর আগুন নিভে যাচ্ছে, আমাকে ওর থেকে সাবধানে থাকতে হবে। কি হিড়িম্ব, মজা দেখলে? আমি তোকে পাতাল দেখাচ্ছি এবার। কি হলো বালক, কেমন লাগছে পাতাল লোকে? হিড়িম্ব, এখনো আমি কুস্তি পুরোপুরি শিখিনি, কিন্তু এটা অবশ্যই জানি, যখন শরীরে মল্লভূমির মাটি লাগে তখন মানুষ আরো শক্তিশালী হয়ে ওঠে। তোমাকে আর তোমার শক্তিকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারি আমি বালক।
হিড়িম্ব, তোমার ঝড় তো থেমে গেল, এবার কি করবে তুমি? এবার নিজের পরাজয় স্বীকার করো। পরাজয় নয়, প্রাণ নেব আমি তোর। আমি তোকে এতক্ষণ বালক ভাবছিলাম মাত্র। আমি একজন বালক, কিন্তু শক্তিশালী বালক। এবার দেখ তোর শক্তি আমি কিভাবে শেষ করে দিই। বালক, আমাকে দেখে তুই ভয় পাস না, কেননা এখন ভয় পাওয়ারও সময় আর নেই তোর কাছে। এবার আমি তোকে ভোজন করব। আরে হিড়িম্ব, তুমি এত বড় থেকে এইটুকু কি করে হয়ে গেলে? এটা কি করে সম্ভব হলো? আমি তো আর এই বালকের সঙ্গে যুদ্ধই করতে পারবো না। হিড়িম্ব, এ তো তোমার বনাঞ্চল, তাহলে ছেড়ে চলে যাবে কেন? ছোট হিড়িম্ব, যদি তুমি এখান থেকে পালিয়ে যাও তাহলে এখানে স্বাগতকে জানাবে। আমার পথ ছাড়ো আর আমাকে এখান থেকে যেতে দাও। কেন? যাতে তুমি আবার কোনো পথিককে বিপদে ফেলতে পারো? আমি সেটা হতে দেব না হিড়িম্ব। কে তুমি? আমি হিড়িম্বর বোন, হিড়িম্বা। এই আগুন তো নিভছেই না। একে শুধুমাত্র শক্তি দিয়েই পরাজিত করা যাবে না, ওকে পরাজিত করতে হলে কানাইকে দরকার। কানাই! কোথায় পালিয়ে যাবি বালক? এবার তোকে আমি পুড়িয়ে ছাই করে ফেলবো। আমি কি অনর্থ করে ফেলতে যাচ্ছিলাম? আমি তো শঙ্খের বাইরে বেরিয়ে পড়ছিলাম, কারণ আমি জানি যদি আমি শঙ্খের বাইরে যাই তাহলে তো আমি নিজেই পুড়ে ছাই হয়ে যাব। তাই আমার ভিতরে ফিরে যাওয়াই ভালো। শঙ্খাসুর শঙ্খের বাইরে আসছে না, অবশ্যই ওর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। দাদা, তোমার এসব কি হয়েছে? তোমার এই অবস্থা কি করলো? কানাই, তুই আমার জন্য চিন্তা করিস না, শুধু এটুকু ভাব যে ওকে পরাজিত কি করে করতে হবে। দাদা, শঙ্খাসুরকে শঙ্খের ভিতরে বধ করা যাবে না, তাই তোমার ভিতরে যাওয়ার প্রয়োজন নেই। এখন প্রয়োজন শুধু শঙ্খাসুরকে বাইরে বের করা। যদিও বাইরে বেরিয়ে আসে তাহলে সেই সময় ওকে বধ করা সম্ভব হবে। দাদা কানাই, আমি ঠিক বুঝলাম না, তুই এই কথাটা কিভাবে জানতে পারলি? দাদা, আমি এক্ষুনি দেখলাম ও শঙ্খের ভিতরে নিজের আগুনের দ্বারা সুরক্ষিত ছিল, কিন্তু যেই ও শঙ্খ থেকে বাইরে বেরিয়ে এলো সেই সময় ওর আগুন ওকেই পুড়িয়ে দিচ্ছিল। দেখলে না তুমি? তাই তো ও ভিতরে চলে গেল। আমি বুঝতে পেরেছি কানাই, কিন্তু ওকে ওখান থেকে বাইরে কি করে আনবো? দাদা, আমার কাছে একটা উপায় আছে। ওই শঙ্খা
অসুর অবশ্যই বাইরে আসবে। কানাই, তোকে এই জন্যই আমার ভালো লাগে না। তুই একা একাই আনন্দ পাস। আমাকেও তো একটু বল, সেই উপায় কি? দাদা, আমি তোমাকে পরে বলবো। প্রথমে তুমি গিয়ে নিজের আঘাতের চিকিৎসা করো। কানাই, আমি আমার আঘাতের চিকিৎসা কি করে করব? এই সম্পূর্ণ শঙ্খলোকে এর ঔষধই আমি কোথায় পাবো? দাদা, ওই পাহাড়ের পিছনে কুকুম্বার নামের এক ঔষধি আছে। তার প্রলেপ লাগালে তোমার আঘাত সেরে যাবে। ঠিক আছে কানাই, এটাই বোধহয় ঠিক হবে। কিন্তু নিজের খেয়াল রেখো দাদা।